এইটুকু যেতে আমাদের মানে তাও আমরা 2জন সাবস্ক্রাইবার ঘুরতে ঘুরতে আমার বাড়িতে চলে এসেছি, কিন্তু ওটা না আমার হাত থেকে ডিলিট হয়ে যায়। তো একটাই ফুল এসছে আর ওইদিকে দেখো ড্রেস চেঞ্জ, ওটাতে পুরো এথনিক ড্রেস। চিরিস না প্লিজ। হ্যালো গাইস, সবাইকে আমার ছোট বড় ইউটিউব ফ্যামিলিতে ওয়েলকাম। অনেক দিন পর লং ভিডিওস আসছে, আমি জানি অনেক দিন দেখা হয়নি। অ্যাকচুয়ালি মাঝখানে না আমি দুটো বড় লং ভিডিওস বানিয়েছিলাম, মানে বড় লং ভিডিওস, দুটো লং ভিডিওস বানিয়েছিলাম, কিন্তু ওটা না আমার হাত থেকে ডিলিট হয়ে যায়, যার কারণে আমার মুড এত অফ ছিল, তাই আমি লং ভিডিওস একদম ক্রিয়েট করিনি। তো আজকে অনেকদিন পর আমার মনে হলো যে না, আমি অনেকদিন লং ভিডিওস দিইনি, তো চলো আজ লং ভিডিও একটা শুট করা যাক। তোমাদের সব থেকে প্রথমে একটা গুড নিউজ দিই। গুড নিউজটা হচ্ছে, তোমরা যারা আমার ব্লগস প্রথম দিকে দেখো, এই গাছটাকে তো দেখেইছো, এই মাধবীলতা গাছটাকে, যেটাতে ফুল আসতো না। আর আমি তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এটাতে ফুল আনার জন্য আমাকে কিছু একটা বলো যাতে আমি এতে ফুল আনতে পারি। আর এখন আমি না এর মধ্যে বৃষ্টির জল দিয়েছি, মানে বৃষ্টির জলটা আমি না প্রথম কালেক্ট করতো ওর বাড়িতে, আর ওই জলটা আমাকে দিয়ে দিত। তো ওই জলটা আমি ওকে কন্টিনিউয়াস দিয়েছি 2-3 সপ্তাহ, আর তাতেই দেখো গাছে ফুলও এসে গেছে। কোথায় গেল? যদিও এখনো বা আপাতত একটাই ফুল এসছে, আর ওইদিকে দেখো কত কড়ি এসেছে গাছে, ওই দেখো কড়ি এসেছে। তো এটা হচ্ছে সব থেকে বড় গুড নিউজ। আর আজকের হচ্ছে শ্রাবণ মাসের 3য় শনিবার, আর আজকে সব জলযাত্রীরা যাবে। আমরা তো যাবো জলযাত্রীদের দেখতে, কিন্তু তার আগে আমার আছে অনেকগুলো কাজ, প্রায় 2-3টে ব্র্যান্ড শ্যুট রয়েছে। চলো সেগুলোকে আগে কমপ্লিট করি। প্রীতম চলে এসছি। আর জানিস তুই আজকে আমার বাড়িতে কারা এসেছিল? 2জন সাবস্ক্রাইবার ঘুরতে ঘুরতে আমার বাড়িতে চলে এসেছে, মানে ঘুরতে না, আধা ঘন্টা ধরে বাইরে দাঁড়িয়েছিল ওরা। আর তারপরে মানে ওরা ডাকতে পারছিল না, তারপরে ওরা উপরে এসেছিল। হ্যাঁ, আমি এটার পরে ওই ক্লিপটা অ্যাড করে দেবো। ওরা এসেছিল, ওদের সাথে কথা হয়েছে। যাবো ভোলে বাবা দেখতে, মানে জলযাত্রী দেখতে। অ্যাকচুয়ালি আমি আগের বারও গেছিলাম, কিন্তু কি বলবো এবারে আর হয়ে ওঠেনি। মানে আগের বার আমি বিকেল দিকে ঘুরছিলাম, আর এইবারে বিকেলটা আমি পেলাম না, কারণ এই যে দেখো আমার কাছে প্রোডাক্ট এসছে ব্র্যান্ডের। আমরা যাবো জলযাত্রী দেখতে, কিন্তু তার আগেই দুটো কাজ কমপ্লিট করিনি। কয়েকটা ব্র্যান্ড প্রমোশন আছে, টুকটুক করে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার তো যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে তারকেশ্বরে, কিন্তু বাবা না ডাকলে তো আমি যেতেই পারবো না। তো ঠিক আছে, ওখানে যেতে পারবো না। গেছি যারা জল দেখতে পারেন, যারা ভোলে বাবারা যাবে তাদের তো দেখতে যেতেই পারি। তো সর্বপ্রথমে চলো এই পার্সেলটা ওপেন করি, এটার মধ্যে কি আছে আমাদেরকে দেখাই। তারকেশ্বর যাবে, এইখান থেকে মাঝে মাঝে বলবি মোড়ে মাথার দোকানগুলোতে যাবি, তখন বলে না স্কুটি ছাড়া যাবো না। শোন, ওইসব জায়গায় এমন না, ওইখানে তোর গেলে পরে ওরকম অত ইয়েও হয় না, তো তুই বুঝতে পারবি না। তুই তো কত গেছিস, তার জন্য তুই এত বড় ডায়লগ দিচ্ছিস। আমি শকুন্তলা কালীবাড়িতে জল ঢালতে গেছি। শকুন্তলা কালীবাড়ির সাথে তারকেশ্বরের সাথে আরে ওটা আলাদা ব্যাপার, কিন্তু তবুও আমি বলছি ওখানে ওই সমস্ত জায়গায় ফিল হয় না। তুই এটা জিজ্ঞাসা কর, অডিয়েন্সকে জিজ্ঞাসা কর, ওরাও বলবে যে হ্যাঁ তুমি চলে যেতে পারো যদি তোমার ইচ্ছে থাকে। ঠিক আছে, কমেন্ট করো তাহলে যারা বলছো গেছো তারা কমেন্ট করো তো, এরকম ফিল হয় না, কষ্ট হয় কি কষ্ট হয় না? কষ্ট না কেন, কষ্ট হয়, কিন্তু তোর অতটা ওরকম নয়। মানে আমি যেরকম পারি না, তুই বলছিস কিছুই আমি পারি না করতে, কিন্তু তাও আমি ঠিক চলেই যাবো যদি আমার ইচ্ছা থাকে, সেটা এরকম। তো চল তাহলে, চলে গেলে চল। যাই হোক, এসছি দেখো ল্যাকমের সানস্ক্রিন, কি সুন্দর প্যাকেজিংটা দেখতে। আমি খুলবো না, আমি খুলবো দে। চিরিস না প্লিজ, প্যাকেজিংটা অনেক সুন্দর, চিরিস না। কি হবে, প্যাকেটটা মাখবি না? না, প্যাকেটটা মাখবো না, আমার দেখতে অনেক ভালো লাগছে ব্যাপারটা। এই কি সুন্দর। 500 টাকা দাম এটা? হ্যাঁ। কি এটা? সানস্ক্রিন। ও ক্রিম আছে। বেরোয় না কেন সানস্ক্রিন? এই ফর্মুলাটা ভালো, লিকুইড ফর্মুলা, একদম ভালো টেক্সচার আছে, ভালো। চলো যাই হোক, আগে এটার ব্র্যান্ড শুটটা করে নি। কেন আরেকটা একবারে খোল, তারপরে একবারে আরে খুলবো কি, তো জৌকের ব্যাগ এসেছে, ও তো ওখানে পড়ে রয়েছে ব্যাগগুলো। এইগুলো? হ্যাঁ, ফাইনালি একটার হলো, একটা কমপ্লিট হয়ে গেছে। আর এই পড়িস না বাবা, একটা তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আরেকটা রয়েছে। বাট যেইটা রয়েছে ওইটাতে হচ্ছে ড্রেস চেঞ্জ, ওটাতে পুরো এথনিক ড্রেসে করতে হবে, আর পুরো ফুল মেকআপ চাই। তো চলো ড্রেসটা চেঞ্জ করে আমি তোমাদের সাথে। তোমরা তো দেখলে মানে পরের ক্লিপ, জাস্ট ওখানে পার্সেলটা ওপেন হলো, তারপরে কিন্তু মাঝখানে পুরো 35 থেকে 40 মিনিট কেটে গেল এই পুরো ব্যাপারটা করতে। তো আরেকটা শুট আছে, ওটা কমপ্লিট করার পর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো প্রায় আমাদের 2 ঘন্টা লেগে গেল সে দুটো শুট কমপ্লিট করতে। আমাদের এখন শুট কমপ্লিট হয়ে গেছে, এবার করবো। হেভি সুন্দর লাগছে ঘরটা, এখন দেখো পুরো এলো বেলো। এবার আমরা করবো ভিডিওর ভয়েস ওভার, আর তারপর আমরা বেরোবো। তো চলো ওই কাজটাও কমপ্লিট করে নি, নাহলে তোমরা ফেসবুকে ভিডিও দেখতে পাবে না। আমরা আমাদের সমস্ত কাজ কমপ্লিট করে 9:30 নাগাদ বেরিয়ে গেছিলাম এই জলযাত্রীদের দেখার জন্য।
প্রথমেই দেখতে পেলাম একটা নন্দী বাঘ। দেখো বাঘটা কি সুন্দর, আমার তো বেশ ভালো লাগে। আমি প্রতিবার শ্রাবণ মাসের এই তৃতীয় সপ্তাহে চতুর্থ সপ্তাহে ওয়েট করে থাকি, কারণ তৃতীয় আর চতুর্থ সপ্তাহে সব থেকে বেশি জলযাত্রীরা যায়। আর এখানে আমি সম্রাট আর প্রথম বেরিয়ে পড়েছিলাম। আমরা রাস্তায় রাস্তায় মানে একবার এই মাথা একবার ওই মাথা দিয়ে দেখেই যাচ্ছি কত রকমের বাঘ। আর এই করতে করতে আমরা কত দূর পৌঁছে গেছিলাম। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম কোথায় কোন স্টলটা বসেছে। এর আগের বছর আমাদেরও একটা স্টল ছিল, কিন্তু এই বছর অনেক কারণের জন্য আমরা স্টল দিতে পারিনি। আর দেখো কত বড় বড় বাঘ। প্রথমের কথা হচ্ছে যে এইবারে বাঘ নাকি কম, মানে লোক কম যাচ্ছে, কিন্তু আমরা সম্রাটের কথা ছিল না, সেমই লোক যাচ্ছে। এটা মনে হচ্ছে ওরকম, রাত বাড়লে আরো লোক যাবে। কত বড় বড় বাঘ নিয়ে যায়। আমি ভাবি একটা যদি আমার কাঁধে কেউ হাত রেখে দেয় তাহলেই কাঁধ ব্যথা হয়ে যায়, আর এত বড় বড় বাঘগুলো টেনে টেনে নিয়ে কি করে যায়। দেখো এটা কত বড় বাঘ। আর আমি ভাবছিলাম যে ওরা যে নিয়ে যায় তাও আবার খালি পায়, কিভাবে যায় যাই না। এর জন্যই মনে হয় বলে যে তারকেশ্বর যেতে পারবে সে ভারতের যে কোনো মন্দিরে যেতে পারবে, কারণ ভারতবর্ষে একমাত্র তারকেশ্বরই লোক খালি পায়ে যায়। আর এইখানে আমরা ব্রিজ অব্দি মানে দক্ষিণেশ্বর ব্রিজ অব্দি চলে গেছিলাম, তারপরে আবার ব্যাক করছি। ব্যাক করে এবার আমরা যাবো ওই দিকে, মানে আমরা যাবো এখন শ্রীরামপুরের দিকে। যত রাত বাড়ছিল তত কিন্তু বাঘের সংখ্যা বাড়ছিল, আর বড় বড় বাঘগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। এই যে প্রথম বলছিল না এবারে বাঘ দেখতে পাচ্ছি না, এখন কি আমরা অনেক বাঘ দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি যে বড় বড় বাঘগুলো সেগুলো না অনেক রাতে বেরোয়, কারণ কি রাতে 9টার পর পুরো গাড়ির নো এন্ট্রি হয়ে যায়, মানে বাস লরির চলাচল বন্ধ হয়ে যায়। আর আমাদের যেতে যেতে না একটা স্টল থেকে জোর করে লুচি আলুর দম দিয়ে দিয়েছিল, হেভি টেস্ট ছিল কিন্তু। তৃতীয় আর চতুর্থ সপ্তাহে জলযাত্রী দেখতে যাওয়াটা একটা পুজোর থেকে কিন্তু কিছুই কম নয়। সারা রাস্তায় এরকম গান চলবে আর কত জলযাত্রী সবাই মিলে যাবে, একটা আলাদাই মজা লাগে। কারা কারা আমার মতো আছে যারা এরকম জলযাত্রী দেখতে দাঁড়িয়ে থাকো? আমরা অনেকটা দূর চলে এসেছিলাম, আর এইখানে দেখো এই ডমরুর উপর শিব ঠাকুরটা কি সুন্দর লাগছে। আর তারপরে আরেকটা জায়গা থেকে আমাদেরকে দিয়ে দিল এই জুস, তারপরে আবার বিস্কুটের প্যাকেট, আরো লিচি ড্রিঙ্কস, কত কিছু দিয়ে দিয়েছে। আমরা খাবো কি করে এত কিছু? দেখো অ্যাকচুয়ালি আমি পড়েছিলাম হচ্ছে এই মহাকালের জামাটার প্রথম ওই গামছাটা গায়ে দিয়েছিল, তো ওরা না আমাদেরকে জলযাত্রী ভাবছিল আর দাঁড় করিয়ে করে সে নিতেই হবে, নাহলে আমাদের পেছনে ছুটছে। অ্যাকচুয়ালি সেই ব্যাপারটা নয়, এমনিতেও আমরা যখন স্টল দিই বা অন্য যারা স্টল দেয় সাধারণ মানুষকেও খাবারগুলো দিতে থাকে, খাবারটা সবার জন্যই থাকে। আর এখানে এত কিছু খাওয়ার পর আমি বলছি এবার তো আর আমার মানে পেটে একটু জায়গা নিয়ে, আর তারপরে যখন রাইস দিয়েছিল সেটাও নিয়ে আমি প্রথমকে খাওয়াচ্ছি, প্রথম সম্রাটকে খাওয়াচ্ছে। এই করতে করতে আমরা কিন্তু শেওড়াফুলির টোপকে চলে এসেছিলাম অনেকটা দূরে। এখন যে বাঘটা দেখতে পাচ্ছ এই বাঘটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, এটা আমাদের উত্তরপাড়া থেকেই ছিল, পুরো একটা ডমরু বাঘ, হেভি ইউনিক আইডিয়া নিয়েছে ওরা। আর তারপরে এটা একটা কামান যাচ্ছে না কি যাচ্ছে আমার আইডিয়াই নিয়ে। আমি ভাবি এত ভারী ভারী বাঘগুলো তুলে কি করে নিয়ে যায়, বাবার টান না থাকলে এগুলোকে নিয়ে যাওয়া পসিবলই না। শুধু কি বাঘ, অনেকে দেখি বাচ্চাকেও না ওই বাঘের মধ্যে করে নিয়ে যায়। আমরা পুরো চলে গেছিলাম শেওড়াফুলি অব্দি, আর সেখান থেকে আস্তে আস্তে 3 জনের স্কুটি করে, ও বাবা আর বলো না যা অবস্থা হয়েছে। মানে আজকে একটা জিনিস ফিল করলাম, এই যে বলে না মানে বাবা না টানলে যাওয়া যায় না, এগুলো হচ্ছে একদিক দিয়ে ঠিক কথা। দেখো আমরা শেওড়াফুলি টোপকে কত দূর চলে গেলাম, বিনা মতলব চলে গেলাম। তো চাইলে তো জলও ঢালা যায়, কিন্তু মানে না টানলে ওইটা হয় না। আর আরেকটা জিনিস আমি যেটা দেখলাম, এটা পসিবলও না সবার পক্ষে, প্রচন্ড মানে এইটুকু যেতে আমাদের, মানে তাও আমরা স্কুটিতে যাচ্ছি, এইটুকু যেতে এই অবস্থা, যারা হেঁটে যাচ্ছে। এত বড় বড় বাঘ নিয়ে, মানে যে কোনো একটা বাঘ তোমরা দেখলে ভীষণই বড় বড় ভারী, তার মধ্যে জল নিয়ে কিভাবে যাচ্ছে আমি জানি না। এটা সত্যি ভগবান না টানলে হয় না। বাই দ্য ওয়ে এখন বাজে 1:43, আর এখন আমি যাচ্ছি বাড়িতে। চলো আমরা শেওড়াফুলি টোপকে কতটা গেলাম, আবার বাড়িও চলে এলাম। চলো আজ ভিডিওটাকে এখানেই শেষ করছি। হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও, মেক শিওর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আই উইল সি ইউ ইন নেক্সট ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। হর হর মহাদেব। থাকবে চিরদিন ও